নমস্কার নমস্কার। কেলটু সিং যাদব শুধু একটা মন্ত্রী না, শুধু একটা নেতা না, আমি আপনাদের ঘরের ছেলে। আমি কিন্তু নারী কল্যাণ দপ্তরের থেকে মন্ত্রী হয়ে এসেছি শুধু নারীদের সেবা করার জন্য। আমার জন্ম আপনাদের এখানে যে পোপল বেগে যে ঝড় হলো, মানে পোপল বেগে 5 কিলোমিটার বেগে যে ঝড়টা হলো, সেই ঝড়ে আপনাদের কারোর লুঙ্গি, কারোর কাপড়ের আঁচল যে উড়ে গেছে, কারোর খাটও উল্টে গেছে। সেই সব দুঃখ নিবারণ করার জন্য আমি এসেছি। আমার আগমন, বুঝতেছেন? শুধু সেটা না, আমি আপনাদের ঘরে ঢুকে আপনাদের সব দুঃখ নিজের কানে সমাধান করব। শোনো, আগে এত মন্ত্রী এত নেতারা এসেছে, ঠিক আছে, কিন্তু মেন রাস্তা দিয়ে তারা ঘুরে চলে গেছে। আমাদের এরকম গ্রামের মধ্যে তারা কিন্তু কেউ আসেনি, ঠিক আছে। এই যে মন্ত্রী এত দূরে আমাদের যে 5 কিলোমিটার বেগে প্রবল পরিমাণে ঝড় ঝান্ডা হয়েছে, উনি ছুটে এসেছে, এটা একটা কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের কাছে, ভগবানের মতন। অন্য জায়গাতে গেলে আমরা কি পাই? একটা কালো তাবু পাই, হ্যাঁ, 1 কেজি চাল পাই, তাও পোকা চাল, কিন্তু তাও দেখো। কিন্তু এই নেতা বিহার থেকে আমাদের এখানে এসেছে, এটা আমাদের বড় সৌভাগ্য আমাদের কাছে। আবু তো আপনাদের মতো রক্ত মাংসের শরীর, আবু মা বোনদের দুঃখ শুনে আমারও চোখে জল চলে আছে। আমি কিন্তু এখনো টালির ছাওয়ায় থাকি। হতে পারে আমার 200 একর জমি আছে, আমার দুবাইতে বাংলো থাকতে পারে, কিন্তু থাকি আমি টালির ছাওয়াতে। আপনাদের মতো মা কানে শুনবো নিজের কানে। তোমার কি সমস্যা আছে একটু আমাকে বলো, আমি একটু শুনি তোমার সমস্যাটা। আর মন্ত্রী মশাই বলবেন না, এই ঝড়ে আমার ঘরের চাচের বেড়াটা ভেঙে গেছে, সেখান থেকে কুকুরে হাঁটাহাঁটি করছে। ঠিক আছে, আমি কুকুর না হাত করে সেই ব্যবস্থা করে দেবো। তোমার কি সমস্যা বাবা? আমাকে একটু তোমার দুঃখ কষ্ট দিতে পারি বাবা, বলো। একটা লুঙ্গি হাওয়াতে ঝড়ে চলে গেছে, আর খুঁজে পেলামই না। তোমার দুঃখের কথা আমি শুনলাম, আমি ঠিক একটা ব্যবস্থা করে দেবো। দুর্ঘটনা ঘটেছে, সে দৃশ্য চোখে দেখা যায় না। সে দৃশ্য চোখে দেখা গেলেও এই দৃশ্য চোখে দেখা যায় না।